শারদীয় দুর্গাপূজায় চলছে মহা অষ্টমীর আয়োজন। রাজধানীর রামকৃষ্ণ মিশনে আছেন শাতিলা শারমিন, বরিশাল থেকে অপূর্ব অপু এবং সিলেটে আছেন অপু বণিক। শুরুতে যাচ্ছি শাতিলার কাছে। দেবী দুর্গার এই যে মর্তে আগমন, এই মর্তে আগমনের পরপরই আমরা দেখেছি যে মহাষষ্ঠী, মহাসপ্তমী, আজকে মহা অষ্টমী। মহা অষ্টমীতে রামকৃষ্ণ মিশনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানুষের, কারণ মূল আকর্ষণ ছিল কুমারী পূজা। কুমারী পূজা কেন? কারণ কুমারী পূজা এই কারণে দেবী দুর্গাকে মাতৃরূপে যে পূজা করা হয় তা প্রচলন করেছিলেন রামকৃষ্ণ। সেই সময় থেকে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন যে মিশনগুলো রয়েছে সারা দেশে, সেইখানে অর্থাৎ এই বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আসলে কুমারী পূজা হচ্ছে। বাংলাদেশে ঢাকায় একমাত্র এই কুমারী পূজা হচ্ছে রামকৃষ্ণ মিশনে। একটু আগে সেই পূজাটি সম্পন্ন হয়েছে এবং আমরা দেখেছি একজন ফুটফুটে শিশুকে মাতৃরূপে পূজিত হতে দেখেছি। বিভিন্ন আচারে উপাচারে একদম দেবীর মতো সেজে তিনি কিন্তু মায়ের যে ভক্তি, মায়ের যে শ্রদ্ধা তা কিন্তু নিয়ে গেছেন ভক্তদের কাছ থেকে এবং তিনি আশীর্বাদ করে গেছেন সবাই যাতে সুখে থাকেন। কারণ এই যে সুখে থাকার যে কথাটি, সেটি হচ্ছে আধ্যাত্মিকতার যে জায়গা, ধর্মীয় চর্চার যে জায়গা, সেই জায়গা থেকে সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করে দেবী দুর্গা যখন মর্তে আসেন, শারদীয় যে দুর্গোৎসব, যেটা দেবী দুর্গার অকাল বোধন, সেই সময় যখন তিনি এই পৃথিবীতে আসেন তিনি বিভিন্ন আশীর্বাদ নিয়ে আসেন এবং এই যে আতিথেয়তা, এই যে আপ্যায়ন, এই যে প্রার্থনা, এই যে শ্রদ্ধা, এই সব কিছুতে তিনি তুষ্ট হয়ে এখানকার যে মানুষ, তার যে পূজারীরা আছেন, তার যে ভক্তরা আছেন, তাদেরকে আশীর্বাদ দিয়ে যান। এই জন্য তো দেবী দুর্গার কাছে সনাতন ধর্মের মানুষ, সব বয়সী মানুষ আশীর্বাদ চান। সেই আশীর্বাদের অংশ হিসেবে তিনি হয়তো এখানে শান্তি, সমৃদ্ধি, সুখ সব কিছু দিয়ে যাবেন, এই প্রার্থনায় জানিয়েছেন ভক্তরা। তো কুমারী পূজার এই যে মাতৃরূপে যে পূজা, সেই পূজাটা ছিল অসাধারণ এবং উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদেরও, অর্থাৎ যারা সনাতন ধর্মের মানুষ না তাদেরও। আমাদের সারা দেশের আমাদের বিভিন্ন সহকর্মীরা, তারাও বিভিন্ন পূজা মণ্ডপে রয়েছেন, তারাও কিন্তু এই পূজা কভার করছেন। বরিশালে চলে যাব অপূর্ব অপুর কাছে, তিনি জানাবেন সেখানকার পূজা মণ্ডপের খবর। সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গা উৎসবে মেতে উঠেছে এবং শারদীয় দুর্গা উৎসবের সব থেকে আনন্দমুখর দিনটি হচ্ছে আজকে মহা অষ্টমী। মহা অষ্টমীর সাত সকালে অধিকাংশ মন্দিরেই এরই মধ্যে অঞ্জলি প্রদান করা শেষ। কোনো কোনো মন্দিরে এখন কুমারী পূজা নেবার জন্য প্রস্তুতি করা শুরু হয়ে গিয়েছে। কুমারী পূজা বরিশাল জেলায় একটি মন্দিরেই হচ্ছে, সেটি হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে এই কুমারী পূজা হবে। আর কিছুক্ষণের মধ্যেই, আর 5-10 মিনিটের মধ্যেই এখানে কুমারী পূজা শুরু হবে। এক কুমারীকে আজকে এখানে মাতৃদেবীতে পূজা করা হবে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা তারা বলছেন যে বছরের এই দিনটির জন্য তারা অপেক্ষা করেন, তারা নারী শক্তির প্রার্থনা করেন, তারা মা দুর্গার কাছে প্রার্থনা করেছেন বিশ্বব্যাপী যত হানাহানি আছে, মানুষের দুঃখ, শোক, কষ্ট আছে, সব যেন মা দুর্গা শেষ করে দেয়। একটি সুখী সমৃদ্ধ দেশ যেন মা দুর্গা তৈরি করে, মানুষের যেন কল্যাণ হয়, সেই প্রার্থনাটি এখানে করা হয়েছে। গতকালকে মহাসপ্তমী হয়েছে, আজ মহা অষ্টমী চলছে। মহা অষ্টমীতে মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় শুরু হয়ে গিয়েছে সমস্ত মন্দিরেই। আমরা যে মন্দিরটিতে আছি এই মুহূর্তে এখানে অঞ্জলি, চতুর্থ ধাপে অঞ্জলি চলছে। একটু বাদে এখানে কুমারী পূজা হবে এবং কুমারী পূজার ছবিটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। একটি কুমারী মেয়েকে এখানে সাজানো হয়েছে মাতৃরূপে। দেখুন, একটি ফুটফুটে সুন্দর একটি মেয়েকে কুমারী মায়ের রূপে তাকে প্রার্থনা করা হবে। এই মহা অষ্টমীর একটি অন্যতম অনুষঙ্গই হচ্ছে এই কুমারী পূজা। এবং সনাতন ধর্মাবলম্বীরা বলে যে তারা নারী শক্তিকে বিশেষভাবে তারা প্রাধান্য দেয়, কারণ নারী হচ্ছে সৃষ্টি এবং ধ্বংসের উভয়ের রূপ। নারীকে যদি সম্মান না করা যায়, নারীকে যদি যথাযথ মর্যাদা না করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু যে কারোর জন্যই ধ্বংস অনিবার্য। এবং মা দুর্গার আজকে মহাষ্টমীর পুণ্য লগ্ন চলছে এবং মহাষ্টমীর পুণ্য লগ্নে আর এই যে এখন পূজা চলছে, পুজোর পরপরই প্রসাদ বিতরণ চলবে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে। এবং আমি শহরের একটি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে দাঁড়িয়ে বরিশালের 47টি মণ্ডপে আজকে পূজা হচ্ছে শহরের, এবং জেলায় হচ্ছে 597টি। বরিশাল বিভাগ জুড়ে আনন্দ চলছে সারা দেশেই। আমরা একটু সিলেটে যেতে চাই। সিলেটের সহকর্মী অপু বণিক রয়েছে, অপুর কাছ থেকে জানবো সেখানকার শারদীয় দুর্গা উৎসবের খবরাখবর।
দেখুন, মহাষ্টমীর এই পুণ্যতিথিতে আজকে কিন্তু সাত রব অবস্থা বিরাজ করছে সিলেটে, এবং এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের মহালক্ষ্মী ভৈরবী গির্বাপীঠ, যেটি জৈনপুরে অবস্থান করছে। আমরা ঠিক এই মুহূর্তে এখানে রয়েছি। সকালে কিন্তু মহাষ্টমীর পুণ্যলগ্নের মা দুর্গার পুজোর শেষে কিন্তু আজকে এখানে কুমারী পুজো হয়েছে, এবং ঠিক 10:30-এর দিকে কিন্তু এই কুমারী পুজো এখানে উপস্থিত হন, এবং প্রচুর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু এখানে কুমারীকে নিয়ে আসা হয়েছে। এবং আমরা এখানকার যিনি পুরোহিত রয়েছেন দুলু চক্রবর্তী, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে এই কুমারী পুজোকে কেন্দ্র করে সকাল থেকে নানা নৈবেদ্য, কলা দিয়ে জল্প, কল্পারম্ভ সবকিছু মিলেই কিন্তু তারা এখানে জোগাড় করেছেন, এবং গত রাত থেকে কিন্তু মধ্যরাত থেকে সবাই এলাকার যারা রয়েছেন, যারা পুণ্যার্থীরা যারা মায়ের জন্য ভোগ প্রদান করবেন, তো তাদের জন্যই কিন্তু মূলত এই বিশেষ আয়োজনে কিন্তু গতকাল থেকে একটি সাজ রব লক্ষ্য করা গিয়েছিল। আর কি বিষয় আপনাদেরকে নিশ্চিত করতে চাই, এই কুমারী পুজো সিলেটে প্রথমবারের মতো হচ্ছে দক্ষিণ সুরমায় মহালক্ষ্মী গৃহপীঠে, যেখানে আজকে আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম প্রথম দিকের সারিতেই প্রায় 4 থেকে 5 হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। যত সময় বেড়েছে তত সময় আমরা লক্ষ্য করেছিলাম, এবং সর্বশেষ এখানকার সার্বজনীন পূজা পরিচালনা কমিটি আমাদেরকে যে তথ্যটি দিয়েছে, তারা আমাদেরকে বলেছে প্রায় লক্ষাধিক পুজো মণ্ডপ কিন্তু এখানে প্রায় লক্ষাধিক যে অনুসারীরা ছিলেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং মায়ের পায়ে অঞ্জলির মধ্য দিয়ে কিন্তু মহা অষ্টমীর এই পুণ্যতিথিতে কিন্তু জগতের কল্যাণ কামনা করেছেন। এখানকে যিনি আজকে কুমারী পুজো নিয়েছেন তার বয়স আমরা জানতে পেরেছি প্রায় 10 বছর প্লাস ছিল, এবং দুলু চক্রবর্তী যিনি ছিলেন তিনি কিন্তু এই মায়ের চরণে কিন্তু পুজো দিয়েছেন, এবং এখন একদম শেষ পর্যায়ের অঞ্জলি প্রদান চলছে। অঞ্জলির মধ্য দিয়ে কিন্তু আজকের এই আনুষ্ঠানিকতা শেষ হবে। দুপুরের দিকে সন্ধ্যা আরতি রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সিলেট থেকে এই ছিল কুমারী পুজোর আমার কাছে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে, এর আগে বরিশাল এবং রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে।